আমরা অনেক মানুষ, আমরা এই দুনিয়াতে অনেক মানুষ মনে করি, অনেক মানুষ বলে থাকি আমার নবী তোমার নবী এরকম সাধারণ, আমার মতো তোমার মতো সাধারণ তুচ্ছ ইনসান মানুষ একজন ছিল, হ্যাঁ তিনি দুনিয়ার মধ্যে নেই। তো সেই সম্পর্কে যদি আমার মতো তোমার মতো সাধারণ হতো তাহলে আল্লাহর নবীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা কেমন ভাবে এই ধরনের বুকে পাঠিয়েছিলেন। শুনুন লিখছে দেখুন, মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরিদেশান মহৎ বুদ্ধিমান, খোদার পরিদেশান মহৎ বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। নবী তোমার মতো আমার মতো যদি হয়, আমরা একটা আলো ভর্তি ঘরেতে যদি ঢুকে যায়, আমার ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায়, কিন্তু আমার দয়ার নবী যদি অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করতে, সেই আমার দয়ার নবীর নূরের আলোতে নূরের রূপের আভাতে কি হতো, ঘরের মধ্যে একটা সূচ যদি পড়ে থাকতো সেই সূচটাও খুঁজে পাওয়া যেত। তোমার মতো আমার মতো কেমন করে হয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আধার ঘরেতে তোমার আভাতে সূচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। তোমার আভাতে আধার ঘরেতে সূচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। যদি তোমার মতো আমার মতো হয়, এই দুনিয়াতে একটা বড় ডাক্তারকে বলুন না একজনের চোখ খুলে পড়ে গেছে আবার লাগিয়ে দিতে, আবার সেই চোখটাই দেখা পাবে, এরকম বড় ডাক্তারকে বলুন, পারবে না। আমার দয়ার নবী একদিন যুদ্ধের ময়দানে একজন সাহাবা ওই তীরের আঘাতে, অস্ত্রের শত্রুদের আঘাতে একটা চোখ ছিটকে পড়ে গেল। সেই চোখটা আমার দয়ার রাসূলের কথায়, দয়ার রাসূলের দোয়ায় সেই চোখ যখন ফিরে পেল, সেই চোখে দেখা পাওয়া সম্ভব না। কি হয়েছিল? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, যুদ্ধের ময়দানে চোখ জমিনে, যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চোখ ফিরে পায়, রাসূলের কথায় চোখ ফিরে পায়, ছিল এমনই এক নজির। যুদ্ধের ময়দানে চোখ জমিনে খসে পড়ে এক সাহাবী, রাসূলের কথায় চোখ ফিরে পায়, ছিল এমনই এক নজির। আর কি হয়, আগেরই তুলনায় যে চোখ ফিরে পায়, আগেরই তুলনায় যে চোখ ফিরে পায়, বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার। মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। শেষ কবি ভালোবাসা সম্পর্কে বলছেন। এই দুনিয়াতে আমরা ভালোবাসি, কারোকে ভালোবাসি, কেউ সন্তানদের ভালোবাসে, কেউ বাপ মাকে ভালোবাসে, কেউ আবার অন্য রকম ভালোবাসে, তাই না? যে ভালোবাসার কথা একটু আগে বলছিলাম, এই ভালোবাসাতে তোমাকে তো চুল্লুখোর বানিয়ে দেবে। কেন বলুন তো? খারাপ ভাববেন না। আপনি ভালোবাসা এখন বেশিরভাগ 85% ভালোবাসা টেকসই হয় না। 2 দিন 3 দিন 4 দিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর খুব জোর, তারপরে ব্যাস
সিন শেষ। এই দুনিয়ায় এই ভালোবাসা আমরা কি করি, ভালোবাসায় আমাদের অনেক জনাকে খারাপ পথে চালাই। কেন? ভালোবাসায় যখন আমরা ধোকা খাই, অনেক জনা সহ্য করতে পারি, বাবা গো মাঠে গিয়ে আমি একটু দুপ্যাক মেরে নিলাম, এরকম হয় না? বোতল ধরে বলে তো। ভালোবাসায় যদি ধোকা খায় অনেক জনা চুল্লুখোর হয়ে যায়, কিন্তু দুনিয়ার ভালোবাসা এমন ভালোবাসবে তোমাকে ওই খারাপ রাস্তায় চালাবে, এইরকম ভালোবাসার কোনো ফায়দা নেই। ভালোবাসা এমন ভালোবাসো এই দুনিয়া থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসার রংটা যেন সেইখানেও ছড়িয়ে দেয়। কেমন ভালোবাসবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ভালোবাসি আজ ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসি আজ ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। কাকে ভালোবাসবে? মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, হুজাইফা থাকিলে নবী প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ও বলে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ও বলে তুমি অনন্য উপহার। খোদার পরে দিশান মহত বুদ্ধিমান, খোদার পরে দিশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মাশাআল্লাহ, খুব সুন্দর। চলুন এবার আমরা আমাদের সঙ্গী হিসেবে এসেছেন মাওলানা মুর্শিদ আলম এবং বাচ্চা আক্তার। এখনো বাচ্চা আক্তার একটাও গজল গায়নি, তারা একটি গজল গেয়ে নিক, তারপর ইনশাল্লাহ আবারও ইমরান ভাই আসবে। রিকোয়েস্টের কালাম আপনারা রিকোয়েস্ট করতে থাকেন, ইনশাল্লাহ সে রিকোয়েস্টের কালাম এবং বুড়িমা কালামটা এখনো বাকি রয়ে গেছে, বুড়িমা কালামটা হবে ইনশাল্লাহ। এই বুড়িমা তোরা শুনেছিস মনা? বুড়িমা শুনেছিস কিরকম? ও বুড়িমা কোথায় চলো গাঠুরি মাথায় নিয়ে, এটা তো ভাই বলছি এটাই। এটা আর একটু তকবির হবে ঘনরাত্রিরে, মানে হবে, ইমানি পাওয়ার আছে। তোরা গজল শুনিস কে কে? হাত তোল দেখি একটুখানি। গজল শুনিস কে কে? সবাই শুনিস? হাত নামা। ওয়াজ শুনিস কে কে? ওয়াজ ওয়াজ মাইপিল শুনিস কে কে? হাত তোল। সবাই শুনিস? মাশাআল্লাহ। লাবা আর একবার তুলতে বলবো। সবিক দেখিস কেটা কেটা? হাত তোল। এই তোল। নবিয়ানা মজলিসি বসে মিথ্যে কথা বলবি না, আল্লাহ দেখছে কিন্তু। তোল কেটা কেটা সবিক দেখিস, হাত তোল দেখি। লাবা তোরা তো সব দিকে আছিস, ফেরেশতা তো পুরো। আমার বড় ভাইরা জানেন সবিক কি জিনিস জানেন? সবিক 14-15 বছরের একটা ছেলে, মুর্শিদাবাদ বাড়ি, ছিপছিপে চেহারা। আমি বলি এত শফিক শফিক, আর এই বাচ্চাগুলোরে বলেছি বলে মায়েরা কিরম হাসছে দেখে, মনে করছে শুধু বাচ্চারা দেখে। আমাদের বাড়ির মা বোনেরা বেশি দেখে এই শফিক, মাত্রা খারাপ। আমি একদিন ভিডিওটা চালু করেছি, আমি মনে করি শিক্ষা নিয়ে কিছু হবে। ও বাবা, যেই চালু করেছি দেখাচ্ছে শফিকই দুটো বউ। বাচ্চা কাচ্চা মনে করবে আমাদের সিজন মনে হয় চলে এসেছে, দেখবিনি খবরদার। চলুন একবার জোর করে তাকবীর দাও। বাচ্চা আক্তার, ওর নাম দিয়েছি আবার গামলা আক্তার, একটু মোটা হয়ে যাচ্ছে বলে তাই সুন্দর গজল বলবে। নারে তাকবীর।